Bismillahir Rahmanir Rahim. Our today's topic is rotation of axis. Meanwhile, origin fixed. And you see the figure in the right side of the page. একটু খেয়াল করে দেখো, আমাদের একটা ফিগার আছে এখানে ডান পাশে। গ্রিন কালার দিয়ে যে অ্যাক্সিসটা দেখানো হয়েছে, এই গ্রিন কালারের অ্যাক্সিস, এটা হলো আদি অ্যাক্সিস, and we rotate this axis through an angle theta. Theta degree angle আমরা অ্যাক্সিসটাকে রোটেট করিয়েছি। রোটেট করে যে নিউ অ্যাক্সিস পেলাম, সেই নিউ অ্যাক্সিসটা হলো রেড কালার্ড অ্যাক্সিস। রেড কালার্ড অ্যাক্সিস অর্থাৎ অ্যাক্সিস দুটো একই সাথে রোটেট হয়েছে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করিয়েছি। সো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে আমরা রেড কালার্ড অ্যাক্সিস পেয়েছি। আচ্ছা, এবার আসো, ইনিশিয়ালি দ্যাট ইজ গ্রিন কালারের যে অ্যাক্সিসটা আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক যদি পি অফ এক্স ওয়াই হয় এবং রেড কালারের সাপেক্ষে ওই পয়েন্টের স্থানাঙ্ক যদি পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করা হয়, তাহলে এই নিউ অ্যাক্সিস এবং ওল্ড অ্যাক্সিস, নিউ অ্যাক্সিস বলতে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর ওল্ড অ্যাক্সিস বলতে এক্স ওয়াই, এদের মধ্যে একটি রিলেশন আছে। at first we have to determine this relation. এই চিত্রটা আমরা এখানে আরো বিস্তারিত এঁকেছি। তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই ফিগারে ব্ল্যাক কালারের অ্যাক্সিসটা হলো ওল্ড অ্যাক্সিস এবং রেড কালারের অ্যাক্সিসটা হলো নিউ অ্যাক্সিস। আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। রোটেট করার পরে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি নিউ ওল্ড অ্যাক্সিসের সাপেক্ষে এক্স ওয়াই এন্ড নিউ অ্যাক্সিসের সাপেক্ষে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাদের মধ্যে একটি রিলেশনশিপ আমরা জেনারেট করব। এই ছিল এই টপিকের একটা পার্ট। তো রিলেশনশিপটা আমি এখানে ইন ডিটেলস ইন হ্যান্ড করেছি। আমি এই পোর্শনটুকু তোমাদেরকে বোর্ডে করে দেখাবো, তাহলে তোমাদের কাছে ইজি হবে। স্লাইড থেকে আমার কাছে মনে হয় যে বোর্ডের স্টুডেন্টরা ভালো বুঝতে পারে। আর ইন ডিটেলস স্লাইডে আছে, লেখাগুলি হয়তো বা লিখবো না, কিন্তু জিনিসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। থিঙ্কিংটা দেখো, সাপোজ এক্স ও ওয়াই, এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করাবো। এখন অরিজিন ফিক্সড রেখে আমি একটা যে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা ডিগ্রি। থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করালাম। ব্যাপারটা এই টাইপের যে প্রথমে এরকম ছিল, তারপরে ধাক্কা দিয়ে একটু সরিয়ে দিলাম। বুঝা গেছে? তাহলে দুইটাই কিন্তু সরে যাবে, তাই না? প্রথম এমন ছিল, ধাক্কা দিলে এটা এমন হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু সেম টু সেম থিটা।
আর নিউ যে এক্সিস হলো সেটা হলো সাপোজ এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। ওকে, এখন কোনো একটি পয়েন্ট পি সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই। এই পি অফ এক্স ওয়াই বলতে আমরা কি বুঝি? এই কালো এক্সিসের সাপেক্ষে পি অফ এক্স ওয়াই বলতে আমরা বুঝি একটি পারপেন্ডিকুলার ড্রয়িং করলাম, মনে করেন নাম দিলাম এম। সো পি অফ এক্স ওয়াই বলতে আমরা বুঝি ও এম সমান এক্স এবং পি এম সমান ওয়াই। ক্লিয়ার মেসেজ? এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, আর এই পয়েন্টেরই ওই একই পয়েন্টের আরেকটি স্থানাঙ্ক হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। সেটা কার সাপেক্ষে? সেই সাপেক্ষটা হলো রেড কালার্ড এক্সিসের সাপেক্ষে। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলতে আমরা কি বুঝি? একটি পারপেন্ডিকুলার ড্রয়িং করলাম এবং এটার নাম দিলাম মনে করো এন। অর্থাৎ চিত্র থেকে আমরা পাচ্ছি ও এন সমান এক্স ড্যাশ আর পি এন সমান ওয়াই ড্যাশ। আমরা কি বোঝাতে পেরেছি? এই একই পয়েন্টের দুটি নাম, একটি হলো ব্ল্যাক কালারের এক্সিসের সাপেক্ষে, আরেকটি হলো রেড কালার্ড এক্সিসের সাপেক্ষে। এই জন্য ও এম সমান এক্স আর পি এম সমান ওয়াই, আর রেড কালারের সাপেক্ষে ও এন সমান এক্স ড্যাশ এবং পি এন সমান ওয়াই ড্যাশ। আশা করি কথাগুলি বুঝতে পেরেছো। আমাদের প্রশ্ন হলো এই যে ড্যাশ এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ আর ওল্ড এক্সিস ভ্যালুটা ছিল এক্স এবং ওয়াই, তাদের মধ্যে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা জেনারেট করব। আচ্ছা, এখন আমাদের কিছু ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িং এর মধ্যে ও থেকে পি পর্যন্ত জয়েন করে দিচ্ছি আমরা। ও পি জয়েন করলাম আর এই অ্যাঙ্গেলটার একটি নাম দিলাম, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম ফাই, আর ওপি এর ভ্যালুটার নাম দিলাম আর। যে লেট ওপি ইজ ইকুয়ালস টু আর and angle x dash OP, x dash OP is equals to phi। এখানে কিন্তু এই জায়গায় আরো একটা অ্যাঙ্গেল দেয়া আছে, যে অ্যাঙ্গেলটা আমাদের প্রশ্নে দেয়া ছিল, অর্থাৎ x ও x dash, x ও x dash সমান থিটা। প্রশ্নটা হলো কোন একটি পয়েন্টকে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়, কোঅর্ডিনেট সিস্টেমটা যদি এক্স ওয়াই হয় আর থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করা হয়, নতুন যে কোঅর্ডিনেট পাবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটা হলো প্রশ্নে দেওয়া আছে, তার সাপেক্ষে আমরা চিত্র আঁকলাম, আর এই জিনিসটা ধরে নিতে হবে। আর ইন ডিটেলস বিস্তারিত আমি স্লাইডে তুলে দিয়েছি। এখন আমরা এই এর সাপেক্ষে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। আচ্ছা, চলো আমরা ট্রায়াঙ্গেল OPN, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল OPN, এই ট্রায়াঙ্গেলের কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কে বলতে পারবো? আবু জাফর? স্যার ও এন পি। ভেরি গুড, এই যে আমি অলরেডি মার্ক করে দেখিয়েছি, এই অ্যাঙ্গেলের আমরা পেলাম ONP is equals to 90 ডিগ্রি, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল। দেয়ারফর আমরা লিখতে পারি 90 ডিগ্রি যেহেতু, আচ্ছা এটা 90 ডিগ্রি লেখারও দরকার নাই,
জাস্ট এটা যে 90 ডিগ্রি, এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা লিখে দিব, যে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা যে অ্যাঙ্গেল আছে ফাই, এই অ্যাঙ্গেলের ট্রাইগোনোমেট্রিক সাইন এবং কোসাইন রেশিও জেনারেট করব। অর্থাৎ এই ট্রায়াঙ্গেল থেকে ট্রাইগোনোমেট্রিক সাইন রেশিও এন্ড কোসাইন রেশিও জেনারেট করব। সাইন ফাই সমান কত? ফাই সাইন ফাই সমান কত? সাইন ফাই এর স্যার ডেফিনিশন, লম্বা বাই অতিভুজ হ্যাঁ স্যার লম্ব কোনটা? স্যার পিএন পিএন, ভেরি গুড। লম্ব হলো পিএন আর অতিভুজ আর ওপি স্যার। OP। তাহলে এটা পিএন এর মান কত? এই যে পিএন সমান ওয়াই ড্যাশ আর ওপি সমান আমরা ধরেছি আর। তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম ওয়াই ড্যাশ ইকুয়ালস টু আর সাইন ফাই। লেখা যাবে না? মাঝেরটা বাদ দিয়ে সাইন ফাই সমান ওয়াই ড্যাশ বাই আর, সুতরাং ওয়াই ড্যাশ সমান আর সাইন ফাই। আর কোসাইন রেশিও থেকে কি পাই? কোসাইন রেশিও থেকে মই বাই অতিভুজ পাই অতিভুজ, অর্থাৎ স্যার ওএন ওএন বাই ওপি। ওএন এর মান এক্স ড্যাশ আর ওপি হলো আর, সুতরাং আমরা বলতে পারি এক্স ড্যাশ ইজ ইকুয়ালস টু আর cos ফাই। মোটামুটি ট্রায়াঙ্গেল OPN, এই ট্রায়াঙ্গেল থেকে সাইন এবং কোসাইন রেশিওটা ফাই এর সাপেক্ষে আমরা বের করেছি। আবার আরো একটি ট্রায়াঙ্গেল, again from triangle OPM, এই ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল কোনটা? OMP, রাইট অ্যাঙ্গেল, তাই না? OPM, এই ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল হলো OMP। আর এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল দুটা দেখা যাচ্ছে, একটা ফাই প্লাস থিটা। ফাই প্লাস থিটা, এই দুটি অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন এবং কোসাইন রেশিও জেনারেট করব। অর্থাৎ আমরা যদি সাইনটা আগে করি, যে সাইন থিটা প্লাস ফাই কত হবে? ডেফিনিশন মতে থিটা প্লাস ফাই বলতে পুরো অ্যাঙ্গেল পিএম পিএম, রাইট, পিএম বাই ওপি। আর পিএম এর মান আমরা বলেছি ওয়াই বাই আর। এটাকে ঘুরিয়ে আমরা এইভাবে লিখতে পারি, y is equals to r sin theta plus phi। পারবো না? r equals y equals to r sin theta plus phi। তাহলে sin theta plus phi, that is sin a plus b এর একটি ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা বসিয়ে দিই। ফর্মুলাটা কি? sin theta cos phi plus cos theta sin phi। ফর্মুলাটা বসিয়ে দিলাম। তারপরে এটাকে একটু রিফর্ম করব এই মানগুলো বসানোর জন্য। এই দুটি মান বসানোর জন্য আমরা এটা এইভাবে লিখতে পারি যে r cos phi into sin theta plus r sin phi into cos theta। r cos phi এর মান কত? r cos phi সমান x ড্যাশ, তাহলে x ড্যাশ sin theta প্লাস r sin phi এর মান হলো y ড্যাশ cos theta, এই পাশে আছে y। তাহলে এইভাবে আমরা একটি রিলেশন জেনারেট করলাম, দ্যাট ইজ y এর মান বের করলাম in terms of x dash y dash and theta। সাইন অ্যাঙ্গেল দিয়ে একটা রিলেশন পেলাম, অনুরূপভাবে কোসাইন অ্যাঙ্গেল দিয়ে আর একটি রিলেশন পাবো আমরা। এটা উপরে করে দেখাচ্ছি।
and cos of theta plus phi, তাহলে এখানে cos অ্যাঙ্গেলের ফর্মুলা ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, বেস হলো OM, হাইপোটেনিয়াস হলো OP, OM বাই OP, OM এর মান কত x আর OP হলো r, সো আমরা এটা লিখতে পারি x equals to r cos of theta plus phi, আর এটাকে ভেঙে লেখা যায় r cos theta cos phi minus sin theta sin phi। এই দুটি মান বসানোর জন্য আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, r cos phi into cos theta minus r sin phi into sin theta, তাহলে এই মানটা কত, r cos phi হলো x dash cos theta minus এটা হলো y dash sin theta, এই হলো x। তার মানে আমরা দুইটি সম্পর্ক জেনারেট করলাম, একটি পেলাম x equals to x dash cos theta minus y dash sin theta, আর একটি পেলাম y equals to x dash sin theta plus y dash cos theta। তাহলে ফাইনালি আমরা এই দুটাই রিলেশন বলবো, দ্যাট ইজ দ্য রিলেশনস আর therefore the relations are x equals to x dash cos theta minus y dash sin theta, y equals to x dash sin theta plus y dash cos theta। আমি এতক্ষণ যে আলোচনা করেছি এটা একটা থিওরাম, থিওরামের প্রশ্নটা কি, প্রশ্নটা হলো এক্স ও ওয়াই এই এক্সিসটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ নতুন একটি এক্সিস পাওয়া গেলে তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করো। তো আমি মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মস গুলি লিখেছি, বাট পরীক্ষায় যদি আসে তোমরা কিন্তু এটা না লিখে ইন ডিটেলস বিস্তারিত তোমাদের লিখতে হবে, যেমনটা স্লাইডে দেখিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা হলো এই টাইপের, যে ডেভেলপ দ্য রিলেশন বিটুইন এক্স ও ওয়াই and x dash o y dash axis if x o y and x o y axis are rotated through an angle theta and form x dash o y dash axis। এই ছিল প্রশ্নটা, এর সাপেক্ষে আমাদের উত্তরটা কমপ্লিট করতে হবে। তাহলে শুরুতে আমরা কি করেছিলাম, আমি মনে হয় প্রশ্নটা দিয়েছি শেষে আর উত্তরটা করেছি আগে। জি হ্যাঁ, এতক্ষণ যে প্রশ্নটা আলোচনা করেছি তার উত্তরটা শুরু হয়েছে এখান থেকে। প্রথমে আমরা ফিগারটা জেনারেট করব, কনসিডার করব আর কোনটা ফাই কোনটা। এখানে যদিও আলফা ধরে কাজটা করা হয়েছে, সমস্যা নাই, আলফা অথবা ফাই সেটা তোমরা যে কোনোটা ধরেই করতে পারো। আমরা পর্যায়ক্রমে আমি ফ্রি হ্যান্ডে করেছি ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান বের করেছি। আশা করি তোমরাও এই দুটা বের করবে। আমি বোর্ডে দেখিয়েছি ফাই ধরেছি, বাট ইয়েতে ধরেছি আলফা, এটা একই, কোনো চেঞ্জ হবে না, যে কোনো কিছু ধরে তোমরা করতে পারবে। আশা করি থিওরামটা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন আছে বলো?
Any question? আবু জাফর, আরাফাত, না ক্লারিয়া? স্যার, আমার নাই স্যার কোনো। জি, যদিও কোশ্চেন নাই, আমি বলে দিচ্ছি, অবশ্যই তোমরা নিজ হাতে লিখে লিখে থিওরিটা বুঝতে হবে। হ্যাঁ, ভিডিও রেকর্ডটা পেলে থিটা ফাই পাবা, আর পিডিএফ এ থাকবে তোমার আলফা, নো প্রবলেম, একই রকম রেজাল্ট হবে। তোমরা এটা কমপ্লিট করে নিবা। স্যার একটু স্ক্রিনশট নিবে, একটু শর্ট হলে ভালো হতো। এটা নাও, নো প্রবলেম। ওকে, হ্যাঁ স্যার, নেওয়া হয়েছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা এতক্ষণ আলোচনা করেছি রিলেশন। এখন আসলে এই চ্যাপ্টারে এই একটাই ছিল আমাদের ফর্মুলা। এই ফর্মুলার সাপেক্ষে আমরা এখন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ঠিক আছে? আর প্রবলেমটা আমরা প্রথমে জেনে নিচ্ছি। এই প্রবলেমটা আমি একটু শেয়ার করে নিই, তারপরে প্রবলেম সলভ করা ইজি হবে আমাদের জন্য। আমরা একটি প্রশ্ন পেয়েছি। আচ্ছা, ক্লারি আলবার্ট পড়ে শোনাবে কি প্রশ্নটা? সম্ভবত ক্লারি আলবার্ট শুনতে পাইনি আমার কথা। আশিক রহমান 09 আইডি শোনাতে পারবে? আশিক রহমানও শুনতে পাইনি। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, কে বলছো? আশরাফুল স্যার। হ্যাঁ, বলো তো প্রশ্নটা পড়ো তো। X O Y axis is rotated, origin fixed through an angle theta equals to 45 degree and is formed X prime O Y prime axis. Find the X prime O Y prime coordinates of the point whose X O Y coordinates are 2, 4. B number question. Find an equation of the curve 2x square minus 5xy plus 2y square equals to 18 in x prime O y prime coordinates. Number C. Sketch the graphs in part A and part B showing both x O y and x prime O y ওয়াই prime ড্যাশ। axis. তার মানে এখানে প্রশ্নটাতে 3টি পার্ট আছে। এই প্রশ্নটা পুরো এক সেট অঙ্ক, ঠিক আছে? তোমাদেরকে আমি হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট যাই বলো না কেন, এরকম একটা অঙ্ক দিয়ে থাকবো। এই জন্য ওইভাবে আমরা শেখাচ্ছি, প্রশ্ন উত্তর আকারে। তা প্রথম কোশ্চেনটা হলো যে, আমরা যদি বোর্ড দিয়ে দেখাই তাহলে জিনিসটা সহজে বুঝবে। প্রথমে বলা হয়েছিল যে এক্স এক্সিস ওয়াই এক্সিস, সাপোজ এক্স ও ওয়াই এক্সিস, এই এক্সিসটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে। তার 45 মানে একেবারে মাঝামাঝি কিন্তু, তাই না? হ্যাঁ, রোটেট করে নতুন একটা এক্সিস পাওয়া গিয়েছে, সেটা হলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এক্সিস, আর এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই ছিল প্রশ্ন। তারপরে বলেছে প্রথমে যে একটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে পি অফ, মনে করো 2, 4। এই 2, 4 পয়েন্টটা দেওয়া আছে কালো এক্সিসের সাপেক্ষে। তাহলে অর্থাৎ এটা এক্স এর মান এবং ওয়াই এর মান প্রশ্ন করা হয়েছে। এক্স এর মান আর ওয়াই এর মান, মানে এক্স এর মান যদি 1, 2 হয়, ওয়াই এর মান হবে 4। এই জায়গায় কথার কথা, এই জায়গা পি অফ 2, 4। তাহলে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশের মান কত? অর্থাৎ এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের মান কত? প্রথম প্রশ্ন, কথাটা কি বুঝতে পেরেছো? বলা হচ্ছে যে এক্স ও ওয়াই এক্সিস কে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি। আর একটা বিন্দুর স্থানাঙ্ক যদি 2, 4 হয়,
তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান কত, অর্থাৎ নতুন এক্সিসের সাপেক্ষে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। আসলে বিন্দুটা তো আগের জায়গায় থাকবে। আমরা যদি চিন্তা করি যে মনে করো এটা এম আর এটা এন, প্রশ্ন অনুযায়ী ও এম সমান 2 আর পি এম সমান 4, আমাদের বের করতে হবে ও এন সমান কত আর বের করতে হবে পি এন সমান কত। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি, আমরা এটা ওই ফর্মুলা জেনারেট করেছি সেটা থেকে বের করব, আর আমরা কিন্তু প্র্যাকটিক্যালি গ্রাফ থেকেও বের করতে পারি, গ্রাফে থেকেও আমরা বের করে দেখব পরবর্তীতে। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বের করতে পারবো। আমরা যে কিছুক্ষণ আগে ফর্মুলা পেয়েছি, দেখো x ইকুয়ালস টু এক্স ড্যাশ cos থিটা মাইনাস ওয়াই ড্যাশ sin থিটা, আর পেয়েছি y ইকুয়ালস টু এক্স ড্যাশ sin থিটা প্লাস ওয়াই ড্যাশ cos থিটা, এরকম পেয়েছি না কিছুক্ষণ আগে? জি স্যার, এখন রিলেশন থেকে পেলাম। হ্যাঁ, রিলেশন পেয়েছি, ভেরি গুড। সেই রিলেশনে এক্স এর মান, ওয়াই এর মান এবং থিটার মান বসাই দিই, তাহলে তো হয়ে যায়। বসিয়ে দেখো কত হয়। বসিয়ে আমরা এক্স এবং এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এর মান বের করব। আমরা বসিয়ে তারপরে ক্যালকুলেটর দিয়েও কিন্তু বের করতে পারবো। এটাতে যদি বসাই, মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 নম্বরে কি হয়, এক্স, এক্স এর মান 2 is equals to x dash cos 45 degree, cos 45 degree minus y dash sin 45 degree implies that 2 is equals to x dash cos 45 degree মানে x dash into 1 by root 2 minus y dash into 1 by root 2। আমরা যদি উভয় পাশে রুট 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 2 root 2 সমান x dash minus y dash। এই একটা সম্পর্ক পেলাম, মনে করো 3। আবার 2 নাম্বার সমীকরণে মানটা বসাবো, y এর মান হলো 4 সমান x dash into 1 by root 2 plus y dash into 1 by root 2। তাহলে এটা থেকে আমরা পাবো x dash plus y dash সমান 4 root 2, এটা 4 নাম্বার। এটা 3 নাম্বার, x dash minus y dash সমান 2 root 2, আর 4 নাম্বার হলো x dash plus y dash সমান 4 root 2। যোগ বিয়োগ করলে আমরা x dash আর y dash এর মান বের করতে পারি। যদি যোগ করি, 3 আর 4 যোগ করি, তাহলে y dash কাটা 2x dash সমান 6 root 2, 2 root 2, 4 root 2, সুতরাং x dash সমান 3 root 2। x dash মানে কি on, 3 root 2 যত সেই হবে x dash। আর x dash এর মানটা আমরা যদি কোনো একটাতে বসিয়ে দিই, 3 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো y dash। এখন ওয়াই ড্যাশ এর মানটা স্যার রুট 2 হবে না? আচ্ছা, আমি করিনি তো, 3 নম্বরে বসাই, 2 root 2 সমান 3 root 2 মাইনাস y dash, সুতরাং y dash সমান, এটা যদি এই পাশে আনি পক্ষান্তর করি, y dash সমান হবে শুধু root 2, শুধু root 2 আছে, তাই না? সুতরাং আমাদের প্রশ্ন অনুযায়ী x dash y dash সমান x dash পেয়েছি 3 root 2 আর y dash পেলাম only root 2। এই হলো आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্রথম প্রবলেমটা সলভ করেছি। প্রথম প্রবলেম সলভ করতে হলে আমাদের ফর্মুলা যে দুটো স্কেল x equals to this, y equals to this, এটা জানা থাকতে হবে। জানা থাকলে আমরা সহজেই বের করতে পারবো ক্যালকুলেশন করে। নেক্সট, দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, দ্বিতীয় প্রশ্নটি আসো এবার
দ্বিতীয় প্রশ্নটা বলেছে যে ওল্ড এক্সিস এর সাপেক্ষে অর্থাৎ এক্স ও ওয়াই এর সাপেক্ষে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা হলো এই টাইপের যে 2x² মাইনাস 5xy তারপরে প্লাস 2y² সমান 18। এই সমীকরণটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের সাপেক্ষে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ ওল্ড এক্সিস এর সাপেক্ষে সমীকরণটা দেওয়া আছে, নিউ এক্সিস এর সাপেক্ষে সমীকরণটা কেমন হবে। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অতএব এই অ্যাঙ্গেলে রোটেট করালে আমরা বুঝতে পারবো যে নতুন এক্সিসে আমাদের এই সমীকরণটা কি হবে। আমরা কিন্তু এতদিন পড়েছি ইলিপস, প্যারাবোলা, হাইপ্যারাবোলা, সার্কেল, স্ট্রেট লাইন, কোথাও কিন্তু এই টার্মটা ছিল না। আর এই টার্মের কারণে কিন্তু আমরা এটা রিমার্ক করতে পারবো না, মন্তব্য করতে পারবো না যে এটা ইলিপস হবে না প্যারাবোলা হবে না সার্কেল হবে না হাইপ্যারাবোলা হবে, এই এক্স ওয়াই সেকেন্ড ডিগ্রি টার্মটার কারণে। এমনি এটা যদি না থাকতো আমরা বুঝতে পারছি যে এটা মনে হয় সার্কেল হওয়ার কথা, তাই না? এটা না থাকলে সার্কেল হবে না। জি স্যার, দুইটা সমান আছে। হ্যাঁ, এরকম বলে। দুইটার সমান এবং এটা সার্কেল, কিন্তু এইটা থাকাতে কি হবে এটা আমরা কোনো মন্তব্য করতে পারবো না। তবে মনে হচ্ছে ইলিপস হবে বা হাইপ্যারাবোলা হবে, ইলিপস হবে না, মানে কি হবে আমরা বুঝতে পারি না। তবে রোটেট করানোর পরে আমরা নতুন একটা সমীকরণ পাবো, সেই নতুন সমীকরণটা আমাদের পরিচিত, ঠিক আছে? তবে কিউরিওসিটি বশত আমরা যদি চাই যে এক কাজ করি, এটা আসলে কি হয়, আমরা তো সফটওয়্যার দিয়ে করে দেখে অভ্যস্ত, একটু চলো দেখে আসি এটা কি আসলে ইলিপস হয় না সার্কেল হয় না হাইপ্যারাবোলা হয়। চলো আমরা এটা একটু ডেসমস দিয়ে একটু টেস্ট করে আসি যে এটা কি হয়। আমাদের সমীকরণটা হলো, আমরা দেখতেছি যে 2x², আমরা টাইপ করি 2x², then -5xy, then plus 2y², then is equals to 18। আমরা কি দেখতে পেলাম? কিছু কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা কিসের মতো বলো তো? এটা তো হাইপারবোলার মতো লাগছে। হাইপ্যারাবোলার মতো, তাই না? আমরা কিন্তু ধারণা করতে পারিনি এটা হাইপ্যারাবোলা হবে, কিন্তু আসলে বাস্তব সত্য এটা একটি হাইপ্যারাবোলা, ঠিক আছে? এই হাইপ্যারাবোলার শেপ আমরা পেলাম। আসলে আমরা এই হাইপ্যারাবোলাটা ড্রয়িংও করব, ঠিক আছে? তবে বোঝা যাচ্ছে এই হাইপ্যারাবোলাটা কি হাইপ্যারাবোলা, এটা কি হরাইজন্টাল না ভার্টিক্যাল, কিছুই বোঝা যাচ্ছে না। এটা আমরা রোটেট করার পরে বুঝতে পারবো এটা কি হরাইজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, ঠিক আছে? চলো আমরা রোটেট করি। তার মানে অনলাইন শিক্ষা আমরা বুঝতে পেরেছি যে কোনো প্রশ্ন পাওয়ার পরে উত্তরটা কি হবে সেটা আগে থেকেই ডিটেক্ট করতে পারবো। অতএব ভয়ের কিছুই নাই। আমরা টেকনিক শিখে গেলাম, যে কোনো ইকুয়েশন আসলে আমরা আগে দেখে নিব এটা কি ইলিপস হবে না হাইপ্যারাবোলা হবে না সার্কেল হবে, এটা আগে ইকুয়েশন থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, আমরা তো শিখেছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স এর মান কত হয়, ওয়াই এর মান কত হয় সেটা একটু বের করে নেই। যে অঙ্কগুলি করে দেওয়া আছে যে x ইকুয়ালস টু এক্স ড্যাশ cos থিটা, cos 45 ডিগ্রি 1/√2 minus y dash sin theta 1/√2, that is 1/√2 into x dash minus y dash, আর y equals to x dash sin theta plus y dash cos theta। মানগুলো বসিয়ে দিলাম,
এটাকে সংক্ষিপ্ত করলে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ লেখা যায়। এই সমীকরণের মধ্যে অর্থাৎ 1 নম্বর সমীকরণের মধ্যে আমরা এখন এই এক্স এর মান আর এই ওয়াই এর মান দুটি বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে নতুন একটি সমীকরণ আসবে। চলো আমরা বসিয়ে উপরে লিখতেছি। সো ইকুয়েশন 1 implies that a 2x square 2 into x square, x এর মান হলো এটা, তাহলে হবে 1/2 x dash minus y dash square। আমি √2 এর স্কয়ার 2 হয় সেটা ডাইরেক্ট লিখেছি, মাইনাস 5 into 1/√2 1/√2 x dash minus y dash x dash plus y dash plus 2 into 1/2 x dash plus y dash square is equals to 18। আমরা এখানে যে কাজটুকু করেছি x এর মান y এর মান বসিয়েছি পুরো সমীকরণটাতে, এখন সাজিয়ে লিখতে হবে, যোগ বিয়োগ করতে হবে। কত হয় দেখো, 2 2 ক্যান্সেল, x dash minus y dash square, এটা হবে x dash square minus 2x dash y dash plus y dash square। very good, 8√2 মিলে হয় 2, that is minus 5/2 হয়, minus 5/2, আর এটা গুণ করলে হয় x dash square minus y dash square, a minus b into a plus b, a square minus b square, আর এটা কাটা যায়, থাকে x dash square plus 2x dash y dash plus y dash square is equals to 18। আমি কালার ডিফারেন্ট করে দেখাচ্ছি যেন সহজে তোমরা ডিটেক্ট করতে পারো, ধরতে পারো। এখন আমরা একটু এই ভগ্নাংশটা রিমুভ করব। এই ভগ্নাংশটা রিমুভ করব, রিমুভ করার জন্য পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করব, তাহলে এই ভগ্নাংশটা থাকবে না। আর আমরা যদি পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তবে তার আগে বলি এই টার্মটা আর এই টার্মটা কাটা যাচ্ছে, x ড্যাশ স্কয়ার x ড্যাশ স্কয়ার, তাহলে 2x ড্যাশ স্কয়ার, আরো বলেছি 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 4x ড্যাশ স্কয়ার। আবার আসো y ড্যাশ স্কয়ার আর এখানে y ড্যাশ স্কয়ার, 2y ড্যাশ স্কয়ার, আর 2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 4y ড্যাশ স্কয়ার। আর এই টার্মে 2 দ্বারা গুণ করলে হবে 2 আর 2 কাটা যাবে, আসলে এই কাটা যাওয়ার জন্যই আমরা এই কাজটা করেছি, তাহলে 5 থাকবে শুধু, 5x ড্যাশ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5y ড্যাশ স্কয়ার is equals to 18 কে 2 দ্বারা গুণ করলে হয় 36। এই লাইনটা তোমরা প্রয়োজনে আরো ভেঙে করতে পারবে, করলে এই রেজাল্টটাই পাবে। পরের লাইনটা কি আসে দেখো, 4 এবং 5 9y ড্যাশ স্কয়ার, 4 আর 5 মাইনাস x ড্যাশ স্কয়ার সমান 36। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 36 দ্বারা যদি ভাগ করি y ড্যাশ স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস x ড্যাশ স্কয়ার বাই 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। দেখো বুঝো কিনা, এই সমীকরণটা কি রিপ্রেজেন্ট করে বলো? রিপ্রেজেন্টস এ কি হাইপারবোলা, ভার্টিক্যাল না হরাইজন্টাল? স্যার এটা ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল হাইপারবোলা with respect to x ও y dash axis, এই এক্সিস এর সাপেক্ষে ভার্টিক্যাল হাইপারবোলা, এটা বলতে হবে কারণ এখানে x ড্যাশ y ড্যাশ এক্সিস এর সাপেক্ষে সমীকরণটা,
অতএব সিম্পল ভার্টিক্যাল হাইপারাবোলা না, কোন একটা এক্সিসের সাপেক্ষে ভার্টিক্যাল, সেই এক্সিসটা হলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এক্সিস। আমরা কিছুক্ষণ আগে ডেসমোস দিয়ে কিন্তু ভার্টিক্যাল হাইপারাবোলা পেয়েছিলাম, কিন্তু সেটা ভার্টিক্যাল না হরাইজন্টাল সেটা বলতে পারি নাই। এখন কিন্তু আমরা এটা দেখে বুঝতে পারছি যে দিস ইজ এ ভার্টিক্যাল হাইপারবোলা উইথ রেসপেক্ট টু এক্স ড্যাশ টু ওয়াই ড্যাশ এক্সিস, এই এক্সিসের সাপেক্ষে। এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ট্রান্সফর্ম করার জন্য আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল ওল্ড এক্সিসের সাপেক্ষে, আর নিউ এক্সিসের সাপেক্ষে ইকুয়েশনটা ট্রান্সফর্ম করব এবং রিমার্ক করব এটা কি রিপ্রেজেন্ট করে। আমরা রিপ্রেজেন্টেশনটা শিখে নিলাম। 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা হলো, প্রথম যে উত্তরটা ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অর্থাৎ 3√2 এবং √2, এইটা আর এইটা, এই দুইটা এক গ্রাফে আঁকতে হবে, গ্রাফে একে দেখাতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? 3 নম্বর প্রশ্ন আমি একটু আবারও রিড করে আসি। 3 নম্বর প্রশ্নটা আসলে কি বলেছিল? 3 নম্বর প্রশ্নটা ছিল এই টাইপের, দেখো, স্কেচ দ্য গ্রাফস ইন পার্ট এ and part B showing both x o y and x dash o y dash axis। দুইটা এক্সিস দেখি আমাদের এ নাম্বারের গ্রাফ এবং বি নাম্বারের গ্রাফ দুইটা ড্রয়িং করতে হবে। তার মানে 3 নাম্বার উত্তরটা হলো শুধুমাত্র ড্রয়িং করা। আচ্ছা ঠিক আছে, আমরা 3 নাম্বার উত্তরটা একটু ড্রয়িং এর জন্য একটু সাইডে লিখে নিলাম, আমাদের জন্য ইজি হবে। সবটুকু মুছে ফেলবো, এই দুটা জিনিস রেখে দিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে 3 নাম্বার সলিউশনটা কেমন হবে। চলো এবার আমরা ক্যালকুলেশন করে 3√2 এর একটা মান বের করে নেই। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা 3√2 এর মান বের করি তাহলে সম্ভবত আসে 4.24। এই মানটা একটু ডেসিমালে নিয়ে নিচ্ছি, 4.24, আর শুধু √2 এর মান আসে 1.4। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এভাবে করব যে সলিউশন সি। তাহলে প্রথমে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করব, সেন্টিমিটার স্কেল ইউজ করব, এক্স ড্যাশ ও এক্স ও ওয়াই ড্যাশ এটাতে দিব না। তারপরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো। অনেকের প্রশ্ন হলো স্যার 45 ডিগ্রি কিভাবে নিব? এর ঠিক এই অ্যাঙ্গেলটার অর্ধেক করে নিব। আর যদি বলা হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেল 3 ভাগের 1 ভাগ, আর যদি বলা হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেল 3 ভাগের 2 ভাগ। এটা মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা নিলাম সেই অ্যাঙ্গেলটা হলো, মনে করো যে ভালো হয়নি, ওকে, এই হলো আমাদের এক্স ড্যাশ। আর ঠিক ভালো হয়নি, তোমরা পেন্সিল কম্পাস ইউজ করবা, তাহলে তোমাদের জন্য চিত্র সহজ হয়ে যাবে। আচ্ছা, এই হলো ওয়াই ড্যাশ, আর অ্যাঙ্গেলটা ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ভেরি গুড। আমরা সেন্টিমিটার স্কেল ইউজ করে এই যে মানটুকু 4.2 এবং 1.4 ভ্যালুটা বের করব। তার আগে আমাদের কিন্তু জানা ছিল, কি জানা ছিল? এক্স ওয়াই কত ছিল যেন? এক্স ওয়াই 24। আমরা প্রথমে 24 দেখাবো। তো এক্স ওয়াই 24 আমরা যদি ক্যালকুলেশন করি 1 2 দেন 1 2
এই জায়গায় 2 দেন 3 4 এই হবে আমাদের 0.24 আর 0.3 √2 এবং √2 ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্রয়িং করব অ্যালং OX, এটার নাম দেব M, আরেকটা ড্রয়িং করব অ্যালং OX ড্যাশ, এর নাম দিলাম N। তাহলে আমরা সম্পূর্ণটুকু এঁকেছি, লিখে দেখাবো যে OM সমান 2 আর হলো PM সমান 4। আবার দেখাবো ON সমান কত বলতো? 3√2, that is 4.24। আর PN সমান কত? PN√2, that is 1.4। আসলে এটা 1.4 কিনা এটা যাচাই করে নিতে হবে। সঠিকভাবে যদি আমরা সেন্টিমিটার স্কেল ইউজ করি তাহলে হুবহু মিলে যাবে। ক্যালকুলেশন থেকে প্রাপ্ত রেজাল্ট, গ্রাফ থেকে প্রাপ্ত রেজাল্ট, দুটি রেজাল্ট কোইনসাইড হবে, একেবারেই মিলে যাবে। এই গেল আমাদের প্রথম পোরশনের চিত্র। আশা করি তোমরা প্রথম পোরশনের চিত্রটা বুঝতে পেরেছো। চলো এবার দ্বিতীয় পোরশনের চিত্রটা ড্রয়িং করি। আমাদের দ্বিতীয় পোরশনের চিত্রটা আঁকার জন্য আমাদের ইকুয়েশনটা আমরা এখানে সাইটে রেখে দিয়েছিলাম, আর অ্যাক্সিসটা আমাদের ড্রয়িং করে নিতে হবে। প্রথমে আমরা সোজা করে আঁকতে হবে। এই হলো Y, এই হলো X, এই হলো আমাদের X ও Y অ্যাক্সিস, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে নিলাম। এই হলো আমাদের X ড্যাশ ও Y ড্যাশ অ্যাক্সিস, অ্যাঙ্গেলটি হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর তোমরা জানো হাইপারবোলা ড্রয়িং এর জন্য আমাদের কি লাগে? কনজুগেট অ্যাক্সিস, ফোকাল অ্যাক্সিস, তারপরে ভার্টেক্স, ফোকাস, অনেক কিছুই লাগে। আর সবকিছু কিন্তু এখানে আছে, আমরা এখান থেকে দেখে দেখি বসাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব, মূলত এই হাইপারবোলাটা হবে রেড অ্যাক্সিসের সাপেক্ষে হরাইজন ভার্টিক্যাল। ব্ল্যাক অ্যাক্সিসটা আমরা ইগনোর করব। আমি আবার বলছি, ব্ল্যাক অ্যাক্সিসে রোটেট করে আমরা রেড অ্যাক্সিস পেয়েছি, আর রেড অ্যাক্সিসের সাপেক্ষে সমীকরণটা দেওয়া আছে, এই লাল অক্ষের সাপেক্ষে ভার্টিক্যাল হবে। সেই জন্য রেড অ্যাক্সিসটাকে আমরা একটু এক্সটেন্ড করে নিব, বর্ধিত করে নিব উভয় দিকে, যেন আমাদের চিত্রটা ভার্টিক্যাল হাইপারবোলাটা আঁকতে আমাদের ইজি হয়। ওকে, এই হলো Y অ্যাক্সিস, এই হলো X অ্যাক্সিস। আমরা কালোটা এই মুহূর্তে ব্রেন থেকে সরিয়ে দিব। এরপরে কিন্তু হাইপারবোলা ড্রয়িং এর জন্য আমাদের রেক্টেঙ্গেল প্রডিউস করতে হয়, সেটা আগে বলেছিলাম। ইসেন্ট্রিসিটি বের করতে হয়, অনেক কিছু করতে হয়। আমরা ইসেন্ট্রিসিটি বের না করলেও আমাদের রেক্টেঙ্গুলারটা প্রডিউস করে নিতে হবে। রেক্টেঙ্গেলের জন্য Y বরাবর 2 আর X বরাবর আছে 6। তো ঠিক আছে, Y বরাবর 2 ইউনিট আমরা কনসিডার করে নিলাম, 1 2, আর X বরাবর আছে 6 ইউনিট। তাহলে X বরাবর 6 ইউনিট হলে 1 2 3 4 5 6 এই, আর অনুরূপ ভাবে আমরা এখানে নিলাম, আর এই চারটা পয়েন্ট দিয়ে আমাদের কি করতে হবে? গত ক্লাসে বলেছিলাম একটি রেক্টেঙ্গেল প্রডিউস করতে হবে, আয়তক্ষেত্র প্রডিউস করতে হবে। আমি সেই আয়তক্ষেত্রটা প্রডিউস করে দেখাচ্ছি। আয়তক্ষেত্র প্রডিউস না করলে কিন্তু আমরা হাইপারবোলা ড্রয়িং করতে পারবো না, কারণ আমাদের অ্যাসিম্পটোটিক লাইনটা দেখাতে হবে। তারপরে আমরা এই কৌণিক দূরত্বগুলিকে জয়েন করে দেখাবো। এই হলো একটা অ্যাসিম্পটোটিক লাইন, আর এই হলো আমাদের আরেকটি অ্যাসিম্পটোটিক লাইন। সুন্দর হয়নি। এখন প্রশ্ন হলো ভার্টেক্স কত বলো তো দেখি, ভার্টেক্স পয়েন্ট কত হবে?
0 টু না 60 কোনটা ভার্টেক্স হবে? এই হাইপারবোলার ভার্টেক্স কত হবে? স্যার ওয়াই অক্ষের দিকে হবে স্যার। ওয়াই অক্ষের দিকে 2। জি স্যার, ভেরি 0 গুড। to 0 টু তার মানে ভার্টেক্স হলো এই যে একটা ভার্টেক্স আর এই একটা ভার্টেক্স, আর এর সাপেক্ষে আমাদের যে হাইপারবোলাটা হবে সেই হাইপারবোলার চিত্রটা আমি কালার কোনটা দিব? গ্রিন কালারটা দিচ্ছি। এই যে এদিকে একটা যাবে আর এদিকে একটা আসবে, ঠিক আছে? অলরেডি তোমরা ডেসমোস দিয়ে দেখিছো গ্রাফটা কেমন, সেই গ্রাফটা ঠিক এই টাইপেরই ছিল। এই দিক দিয়ে একটা গিয়েছে, এই দিক দিয়ে একটা গিয়েছে, আর ঠিক অনুরূপ ভাবে এই পাশ দিয়ে একটা রান করিয়েছিল আর এই দিক দিয়ে একটা রান করেছে। আশা করি তোমরা হাইপারবোলার প্যাটার্নটা বুঝতে পেরেছো, কারণ হাইপারবোলাটা তোমরা জানো এই অ্যাসিম্পটোটিক লাইনের মধ্যে গিয়ে মিলে যাবে অসীম দূরত্বে। এই হলো আমাদের হাইপারবোলার ফিগার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ফ্রি হ্যান্ডে ভালোভাবে সেটা ড্রয়িং করে নেবে। আমরা এরকম দেখেছিলাম না? জি স্যার, সেম টু সেম স্যার। হ্যাঁ, আমরা সম্ভবত ডেসমোস দিয়ে যখন করেছি এই টাইপেরই দেখেছিলাম। দেখো মিলেছে, প্রায় কাছাকাছি হয়েছে। সেটা তো কম্পিউটারে করেছে, আমরা হাতে করেছি, আর তাও স্কেল ছাড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো হাউ উই ক্যালকুলেট দা ফিগার। ওকে, আজকে আমরা অনেকক্ষণ দেখালাম, ঠিক এই টাইপেরই আমাদের বাকি কাজগুলি তোমরা করবে।